থেকে বিখ্যাত যাত্রা দল তারা মনোরথেরা পরিবেশন করবে বিশ্বের জনসজ্জা। কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন বেতার দূরদর্শন খ্যাত পঞ্চ গোসাই। অর্জুনের ভূমিকায় অভিনয় করছেন চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা জটাধারী কুণ্ড। আপনাদের পাড়া, ও দাদা ভুল করে ফেলেছি, না আপনাদের পাড়া না, আপনাদের পাশের গ্রামের, যার অভিনয় দেখতে মানুষ পাগলের মতো ছুটে আছে, সেই অমল মণ্ডল আজ বিশ্বের ভূমিকায় অভিনয় করবে। এই বাচ্চারা সবাই চুপচাপ করে বসে থাকো। পকেটে যদি মোবাইল ফোন থাকে আস্তে করে পকেটে রেখে দিন, কোনো শব্দ যেন না হয়। শুরু হচ্ছে আজকে বিশ্বের জনসজ্জা। বাচ্চা শুরু করো। পোশাক পোশাক গুলো কোথায় গেল? দেখছো তো আসরা করে লোকে লোকাল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। শিল্পীদের জন্য সামান্য একটা নেশার ব্যবস্থাও করেনি। রামায়ণ মহাভারতের পালা, আরে এখানে সব নেশা টেশা চলে। দেখো না স্যার, দেখো বুদ্ধির করে ধোয়া না দিয়ে আমি একটা পাল্টা করবো। ও বুদ্ধির করে তো ঘোড়া করে ধোয়া। ধর্ম খাবে, আপনি খাবেন। আচ্ছা রান্না দেখছি। এই তোমার কাছে কি আছে দেখো ভাই, ও বিড়ি খায় না ভাই। এই সিগারেট কাল লোক। এই ল্যাম ধর, প্যাকেটটা শুধু দিন। এই যে না টাকা ধর, ভালোটা নিয়ে আছে যাবো। এটাও লাগবে। আরে না এই ভাই তুমি বলো, তুমি বলো না পাবলিক জায়গা। এই যাত্রা তো করো আছে না? দৌড়িয়ে না দৌড়িয়ে যাত্রা করতে আসছে। ও ভাই আটে গাড়ি গেছে। ও ভাই একটু দেশাই হবে। একদম ঠিক বলেছি। আমি
পরে শুরু হয়ে যাবে মহারণ। হে অর্জুন, আমার প্রাণাধিক প্রিয় সখা, পুনরায় স্মরণ করায় আজিকার যুদ্ধে কুরুকুলপতি দুর্যোধন যারা সেনাপতি করে পাঠাবেন এই সমরাঙ্গনে, সে শুধু বীর নয়, সে মহাবীর। অবশ্যই নয় সত্য, কিন্তু তাকে বধ করা প্রায় অসম্ভব। জানি সখা, জানি। শিশুকাল হইতে আমরা 100 পঞ্চভ্রাতা মিলিতভাবে শুনিয়া আসিয়াছি পিতামহের বীরত্বের কাহিনী। জানি সখা, জানি কত বড় বীর তিনি। তাই তো এক অজানা আশঙ্কায় আমার বক্ষের ভিতরে ক্ষণে ক্ষণে কম্পন অনুভূত হয়। এই বুঝি মনে হয় আজকের এই মহারণে পরাস্ত হইয়া যাবে নারায়ণ প্রিয় সখা মহাবীর অর্জুন। পরক্ষণেই মনে হয় পিতামহ ভীষ্মকে। হ্যাঁ সখা, সর্বজন শ্রদ্ধেহ পিতামহ। এই ভীষ্মকে পরাস্ত করিয়া অর্জুন কি মহাপাতকের কর্ম করতে চলিয়াছে আজ এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। শান্ত হ, শান্ত হ। আমি বুঝি আমি যুদ্ধে, জ্ঞাতি হত্যায়, ভাতৃ হত্যায়, স্বজন হত্যায় মনের মধ্যে যে ঝড়, যে সুনামি, যে ঝড়, যে সুনামি, যে ঝড় বয়ে যায়, তা আমি বুঝি সখা। কিন্তু কি করা যাবে, এ সবই লেখা আছে মহাভারতে। বুঝে কথা কও সখা, বুঝে কথা কও। এসব কি বলছো তুমি? তাহলে কি যুদ্ধের এই ভয়াবহতায় নরশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের রাজ্যিত্ব চঞ্চল হয়ে উঠিল? পুরী সখা, যে কথা কইতেছিল, কুরুক্ষেত্রের এই যুদ্ধ যে ধর্মযুদ্ধ, এই যুদ্ধে ন্যায় জয় আর অন্যায় পরাজয় অবশ্যম্ভাবী। ন্যায় আজ পরাজয়ের পক্ষে, সুতরাং তোমার জয় মানে ন্যায়ের জয়, সত্যের জয়। মনস্তাপের সময় নাই। ওই দেখো, ওই দেখো, ঝড় তুলে মহাপরাক্রমে মহাবীর বিশ্ব আসিতেছেন। মনকে প্রস্তুত করো বীর, দণ্ডিব ধরো হাতে। দণ্ডিব একদম ভুলে গেছিলাম। যথা আজ্ঞা প্রভু। হে পিতামহ, মম মনে অপরাধ যদি কিছু ঘটে যায় আজ এই মহারণে, মম মনে। কিন্তু পিতামহ ভীষ্ম, বীর তুমি, প্রাজ্ঞ তুমি বিবেকবান আর সকলের শ্রদ্ধেয় তুমি। কেন যোগ দিলে এই গৌরব শিবিরে? যুদ্ধ করতে এসছিস, যুদ্ধ শেষ করে বাড়ি চলে যা। যথা আজ্ঞা। হে কুরুসেনাপতি অর্জুন, আর কাল বিলম্ব নয়। না, চলো। এই মানে বন্দনা করি শ্রী গুরু চরণ। এই অর্জুনের পরিস্থিতি হলো
শ্রেষ্ঠতর বীর এখনই তীর মেরে পৃথিবীর বুক ছিঁড়ে নিয়ে এসো পানীয় জলের ধারা। এটাও যথা আজ্ঞা প্রিয়। আরে তীর ঢুকবে কি করে? মাটিতে তো সমস্তটাই প্লাস্টিক মিশে গেছে, আর তীর ঢোকে? তুমি বরং এক কাজ করো, আরো শক্তিশালী তীর মেরে আরো গভীর থেকে নিয়ে এসে পানীয় জল আর তুলে দাও মৃত্যু পথযাত্রীর মুখে। যথা আজ্ঞা সরকার। যাও বাম যাও, ধরিত্রীর বুক চিরে অন্তত 3 পাইপ গভীর থেকে তুলে নিয়ে এসো পানীয় ধারা। এখানে তো জল নেই। 3 পাইপের জল খাওয়া যায় গঙ্গাসাগরে? আরে দেখছেন জল নেই, গান্ধে আছে 3 পাইপের জলই নেই। হে বীরশ্রেষ্ঠ অর্জুন, তুমি বরং আরো শক্তিশালী তীর মেরে আরো গভীর থেকে নিয়ে এসো পানীয় জল। যথা আজ্ঞা প্রিয়। যাও বার যাও, আরো গভীর, অন্তত 9 পাইপ গভীর থেকে তুলে নিয়ে এসো পানীয় সলিল আর মেটাও পিতামহের তৃষ্ণা। যাও। এ কি সখা, এত নিচে তো জল নেই। হ্যাঁ তাই তো দেখছি। লেয়ার নেমে গেছে ভাই, লেয়ার নেমে গেছে, পাবি না। সেই কবে থেকে তোদের মতো অর্জুনেরা সেই পৃথিবী মাকে শুষে ফেলেছে। ওই কারখানা করে ওই সালো বসিয়ে জল তুলে আর জল থাকে। এতই যখন বলছেন বাড়ি চলে যান না, বাড়ি গিয়ে জল খেয়ে আসুন। সেই অর্জুন, এমন লোকের সঙ্গে এমন ভাবে কথা বলতে নেই। আগামী দিনের মানুষ কি বলবে আমার সম্বন্ধে? সামান্য ব্যাপারে উনি একটু জেদ ধরে আছেন কেন? ফালতু কথা বলো না অর্জুন, ফালতু কথা বলো। মরার সময় আমি জল পাবো না? এখন যদি আমি জল না খেয়ে বলি আর সত্যি সত্যি আমার মৃত্যুর সময় আমি জল না খাই, তারপরে নারায়ণ মহাভারত নিয়ে রসিকতা করতে হবে না? ওই মহাভারতে যা আছে তাই করতে হবে তোমাকে। ওই পৃথিবীর মধ্যে নিরন্তর পানীয় শরীর, তাই পানীয় ধারে মৃত্যু পথযাত্রী বিশ্বকে জল দাও, জল দাও। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কেতুমি রমণী, কেতুমি রমণী, তুমি ভুল করছো সুন্দরী। বিবাহ আমি করিনি কোনোদিনই, আর বিবাহ করিব না বলি আই ইচ্ছা মৃত্যু বর পেয়েছি আমি। কি কৃষ্ণ না আমি যাও না ম্যানেজ করে। হ্যাঁ মা, বিশ্ব বিশ্বতে আমাদের চিরকুমার। কার মুখে আপনি ঝাড়া মারতে চাইছেন হে সুন্দরী? উনি স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু কাজটা আপনি ভালো করেননি মা। এই মহিলা হয়ে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রবেশ করে
এক্ষুনি তীর মেরে পৃথিবীর বুক ছিঁড়ে নিয়ে এসো পানীয় জল আর ভুলে দাও পিপাসার্তর মুখে। মনে রাখো সূর্যাস্তের পূর্বেই গ্রীষ্মের মৃত্যু হওয়া চাই। যে একটা কথা যাও বান যাও, কম করে 120 পাইপ কোভিড থেকে তুলে নিয়ে এসো পানীয় শরীর আর মেটা পিতামহের তৃষ্ণা। হ্যাঁ, ওই নিচের জল কিন্তু আর্সেনিক মুক্ত হতে পারে। হ্যাঁ, একদম ঠিক। হাতে করে দিয়েছ তুমি। তুমি কি করলে অর্জুন? সখা শেষে তুমিও বিপদে আমি জানি না কিভাবে দাঁড়াবো তোমার পাশে। সখা, আমি তো জল হাতে করে দিয়েছি মাত্র, আমি তো আনিনি সখা। ওই দেখো কাণ্ড, ওই দেখো মাছ বাজারের কল, সেখানে তার পাশেই খাওয়ার জলের কল। মাছ বাজারের শৌচাগার থেকে চুনে চুনে জল মিশে গেছে খাওয়ার জলে, আর তার থেকেই পেট গুড়গুড়। কিচ্ছু জানি না। মৃত্যু পদে একটা হিস্সাকে এই কুমুদের জল তুমি কি করলে অর্জুন? কি করবো? মাটির তলে তো জলই নেই। সেই যুগ যুগ ধরে শ্যালো বসিয়ে, কল বসিয়ে আর বিভিন্ন জলের কোম্পানিগুলো এসে মাটির সব জল শুষে নিয়েছে। এখন যত গভীর থেকেই জল তুলে আনার চেষ্টা করি না কেন, লাভ তো কিছুই হবে না। জল কোথায়? জলই তো নেই। সেই মহাভারতের যুগ কিংবা তারও আগে থাকতে শুরু হয়েছে পৃথিবীটাকে শোষা, আর তাকে জল। তাহলে এখন উপায়? আমি তো ওই দুর্গা মেয়ে ছেলে চিন্তাই করো, উপায় জুটবে কর থেকে। এই সরসংখ্যার সাহিত্য বিদ্যা এখানে এই কথাটা মানায় না। তোমার সরসংখ্যার জলের উপায় জানতে চাও? হ্যাঁ। আরে দূর, পুরী মেরেছেন আপনার উপায়টি পায়, আমি বাড়ি চলছি। যা বললে তো হবে না। জলের একটা ব্যবস্থা না করে এই স্বর্ণ মরছে না। শান্ত হও অর্জুন, রোদ সম্বরণ করো। আপনি বলুন প্রাজ্ঞ, জলের উপায়? প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতির সাহায্য ছাড়া এই সমস্যা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। কৃষ্ণ, তুমি তো নরশ্রেষ্ঠ, বড় ভুল বলেছি কি আমি? হে প্রাজ্ঞ, জ্ঞানী, এ ব্যাপারে আমি একেবারেই শিশু। আপনি বরং বলে দিন উপায়। শোনো, তুমি দেখো, শুধু কুরুক্ষেত্রে নয়, শহর নগরে গ্রামগঞ্জে সর্বত্র একই অবস্থা। জলের স্তর নেমে গেছে বহু বহু গভীরে। এখন যদি ব্যবস্থা না নাও, আগামী পৃথিবী শুকায় মরিবে সমস্ত প্রাণীকুল। হে মহাবীর, আপনি বলে দিন কি সেই ব্যবস্থা। আমি সত্যি অনুতপ্ত আপনাকে এভাবে আঘাত করে। আপনি বাঁচান এই জীবকুল। বৃষ্টির জল। বৃষ্টির জল? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির জল। বৃষ্টির জলই পারবে আগামী দিনে মানুষকে বাঁচাবে। কিভাবে কিভাবে জ্ঞানী, একটু বুঝায় বলুন। শোনো তবে, যেখানে যত নদী নালা পুষ্করিণী আছে সবই এই মুহূর্তে সংস্কার করতে হবে, এবং সেই সমস্ত নদী নালা পুষ্করিণী সুচিতা পবিত্রতা রক্ষা করতে হবে। আর বৃহস্পতির কাজ আর চারপাশের কাজ করতে হবে ওই বৃষ্টির জল থেকে পরিকল্পনা হবে। তাহলে মাটির তলার জল আমরা পাবো না? হে জ্ঞানী শ্রেষ্ঠ, অর্জুন, এতদিন যেভাবে ধরিত্রী নিয়েছে শুষে, এখন সময় এসেছে প্রায়শ্চিত্ত করার। হ্যাঁ, প্রায়শ্চিত্ত করতে হবে। এই সমস্ত কুরুক্ষেত্র শুধু কুরুক্ষেত্রই নয়, সর্বত্রই সবুজে সবুজ করে তুলে দিতে হবে। সবুজে সবুজ করে তোলো এই পৃথিবী,
বৃক্ষে বৃক্ষে ভরিয়ে তোলো। বৃক্ষের ছায়ায় ঠান্ডা হবে মেদিনী, বৃক্ষের শিকড় বেয়ে মাটির শূন্য গর্ভে পৌঁছে যাবে বৃষ্টির জল। যার উপায় নেই, তা না হলে রাজধানী ক্লোরাইড রোগে আমার মতো সরসজ্জায় নয়, ওই হাসপাতালে শয্যার বেলা অবনীত মানুষ। সে পিতামহ, এবার আপনি আপনার সরসজ্জা ঠিক মতো গ্রহণ করুন। জল অপচয় কথা মানুষকে বোঝাতে হবে, আর বৃষ্টির জলকে সংরক্ষণ করে ব্যবহার